আষাঢ় মাসের ব্রতকথা। বিনন্দ রাখালের পালা। নম নম লক্ষ্মী দেবী, নম নারায়ণী, এ দিনে করো মা দয়া ক্ষীরোদ নন্দিনী। বিনন্দ রাখাল বাস বিরাট নগরে, অতি কষ্টে দিন কাটে থাকে কুঁড়ে ঘরে। অষ্টবর্ষ বয়সেতে পিতামাতা মরে, অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে। মালাকার গৃহে থাকি করে গোচারণ, এরূপে বিনন্দ করে উদর পূরণ। 12 বর্ষ কেটে যায় এক এক করে, বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে। নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায়, সহসা ভীষণ ঝড় উঠিল তথায়। ধেনুগণে বিনন্দনা পাইল দেখিতে, এক মনে কমলারে লাগিল ডাকিতে। ভক্তাদিনা লক্ষ্মীমাতা ভক্তের কানায়, বিনন্দের নিকটেতে আসিল তরায়। আসি লক্ষ্মী বিনন্দেরে কোলে তুলে লন, ভয় নাই ওরে বাছা কর না ক্রন্দন। এতদিন দুঃখ পেলে চড়ায়ে গ্রোধন, আমি যাহা বলি এবে কর শ্রবণ। চাকুরিতে কোনোদিন দুঃখ নাহি যাবে, কৃষিকার্যে কর যদি সুখেতে থাকিবে। বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা, কৃষিকাজ মোর পক্ষে অসম্ভব কথা। বীজ ধান কোথা পাব, বলদ লাঙ্গল এ সব না হলে মাগো কে করিবে হল। জমি জমা কোথা পাব বলো মা আমারে, অতি কষ্টে থাকি মাগো ভাঙ্গা কুঁড়ে ঘরে। লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লও, আজ গুরুবার ইহা বপন করো। লাঙ্গল বলদ কিছু নাহি প্রয়োজন, শুধু তুমি এই ধান্য করহ বপন। ভাঙ্গার শ্মশান আদি যত বড় জমি, এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি। বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে, লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে। লক্ষ্মী দত্ত ধান্য পাকে 2.5 দিনেতে, বিনন্দ কাটিয়া ধান আনে কুঠিরেতে। তথাকার রাজা ছিল অতি দুরাচারী, বিনন্দেরে বলে ধান করেছিস চুরি।